অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে চাঁদ ছিল শুধু রাতের আকাশের এক নিঃশব্দ দর্শক। 1972 সালের পর মানুষ কখনোই পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে যায়নি। কিন্তু 1 এপ্রিল 2024 সন্ধ্যা 6:35 ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে পেট 39B থেকে হঠাৎ করে কেঁপে উঠল পুরো উপকূল। এক প্রচণ্ড গর্জনে আকাশ চিরে উঠল মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী রকেটগুলোর একটি। আগুনের সেই বিশাল শিখা শুধু জ্বালানি পোড়াচ্ছিল না, তা ছিল মানুষের অদম্য কৌতূহল, সাহস এবং স্বপ্নের প্রতীক। অর্ধ শতাব্দীর পর 4 জন মানুষ পৃথিবীর সীমা পেরিয়ে আবার পা বাড়ালেন চাঁদের পথে। লঞ্চপ্যাডের টানটান উত্তেজনা, উৎক্ষেপণের কয়েক মিনিট আগে কন্ট্রোল রুমে নেমে এসেছিল পিন ড্রপ সাইলেন্স। সবকিছু ঠিক ছিল যতক্ষণ না একটি অস্বাভাবিক রিডিং ধরা পড়ে। সমস্যাটি ছিল ফ্লাইট টার্মিনাল সিস্টেমে। গ্রাউন্ড ক্রুরা লক্ষ্য করেন ফ্লাইট টার্মিনাল সিস্টেম FTS এ কিছু অসংলগ্ন রিডিং। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, FTS হলো রকেটের একটি সেলফ ডিস্ট্রাক্ট মেকানিজম, একটি অনিবার্য বিমা। যদি রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে জনপদের উপর আছড়ে পড়ার উপক্রম করে, তবে এই সিস্টেমটি রকেটে মাঝাকাছি ধ্বংস করে দেয়। মুহূর্তের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। তাহলে মিশন কি বাতিল হতে যাচ্ছে? সৌভাগ্যবশত 6:24 নির্ধারিত সময় থেকে কয়েক মিনিটের বিলম্বের পর নিশ্চিত হওয়া গেল যে এটি ছিল কেবল একটি ত্রুটিপূর্ণ সেন্সর SLS, যা দীর্ঘ বিলম্ব এবং অতিরিক্ত বাজেটের কারণে সমালোচকদের তীরের মুখে ছিল। অবশেষে তার সম্পূর্ণ শক্তিতে গর্জে উঠল এবং কয়েক মিনিটের মধ্যেই মহাকাশের পথে ছুটে গেল। 4 জন সাহসী অভিযাত্রী পৃথিবীর মায়া কাটিয়ে পা বাড়ালেন সেই রূপালী জগতের দিকে, যা একসময় ছিল আমাদের ধরাছোঁয়ার বাইরে। 8.5 মিনিটের মাথায় 100 মাইল উচ্চতায় পৌঁছে এটি ক্রু ক্যাপসুল ইন্টিগ্রিটি পৃথিবীর কক্ষপথে ঠেলে দিয়ে বিদায় নিল। ওরিয়ন এবং ইন্টিগ্রিটি এক আন্তর্জাতিক মেলবন্ধন। এই মিশনের মহাকাশযানটির নাম রাখা হয় ইন্টিগ্রিটি। এটি কেবল একটি নাম নয়, বরং এটি নাসা, কানাডিয়ান স্পেস এজেন্সি এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক সম্মিলিত ঐক্যের প্রতীক। মিশনের নেতৃত্বে ছিলেন কমান্ডার রিড উইসম্যান, সাথে পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট স্ক্রিটিনা কুক এবং প্রথম আন্তর্জাতিক কানাডিয়ান চন্দ্রযাত্রী হিসাবে জেরেমি হ্যানসেন। ক্যাপসুলের ঠিক নিচেই ছিল জার্মানির তৈরি ইউরোপিয়ান সার্ভিস মডিউল, যা এই 4 অভিযাত্রীর জন্য অক্সিজেন, বিদ্যুৎ এবং প্রপালশন নিশ্চিত করার একমাত্র ভরসা। মহাকাশের বাস্তব চিত্র। পৃথিবীর কক্ষপথ ছেড়ে যখন ইন্টিগ্রিটি 43,500 মাইল উচ্চতায় পৌঁছালো, তখন শুরু হলো সিস্টেম চেক। সেখানেই ধরা পড়ল মহাকাশ যাত্রীর জীবনের কিছু দৃঢ় বাস্তবতা। অত্যাধুনিক ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা হাইটেক টয়লেটের সেকশন ফ্যান বিকল হয়ে পড়ে। ভাবুন তো, পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে, যেখানে কোনো প্লাম্বার নেই, সেখানে প্রস্রাব করার জন্য প্লাস্টিকের ব্যাগ বা ক্লাপসিবল কন্টিনজেন্সি ইউরিনাল হয়ে উঠলো শেষ ভরসা। এমনকি আইটি জটিলতাও পিছু ছাড়েনি। নাসার অফিসিয়াল ইমেল অ্যাকাউন্টে লগ ইন করতে না পেরে মহাকাশচারীরাও সাধারণ মানুষের মতো যান্ত্রিক যন্ত্রণার শিকার হলেন। কিন্তু এইসব তুচ্ছবাদা ম্লান হয়ে গেল যখন 3 এপ্রিল তারা পৃথিবী থেকে 1 লক্ষ মাইল দূর থেকে তুলে ধরলেন হ্যালো ওয়ার্ল্ড নামক এই বিস্ময়কর আলোকচিত্র। নিকন D5 ক্যামেরায় ধরা পড়ে সেই নীল গ্রহটির দৃশ্য, যা আমাদের মনে করিয়ে দিই মহাবিশ্বে আমরা কতটা ক্ষুদ্র অথচ কতটা প্রাণবন্ত। চাঁদের অন্ধকার ফিট ও নতুন ইতিহাস। আর্টেমিস 2 মিশন অনন্য কারণ এর দূরত্ব। তারা পৃথিবী থেকে 2,52,000 মাইল দূরে ভ্রমণ করছেন, যা এ পর্যন্ত পৃথিবীর মানুষের পাড়ি দেওয়া দীর্ঘতম পথ। চাঁদের ফার সাইড বা দূরবর্তী অংশে পৌঁছানোর পর তারা এমন কিছু দৃশ্য দেখেন যা অ্যাপোলোর অ্যাস্ট্রোনটরাও দেখেননি। সাউথ পোল এটকিন বেসিনের উপর দিয়ে যাওয়ার সময় তারা 2টি নতুন ক্রেটার বা গহ্বর আবিষ্কার করেন, যার একটির নাম দেওয়া হয় মিশনের নামে ইন্টিগ্রিটি, তার অন্যটির নাম রাখা হয় ক্যারল। মিশন কমান্ডারের মৃত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা লক্ষ্য করেন চাঁদ আসলে মৃত বা ধূসর কোনো পাথর নয়। এর বুক চিরে দেখা যায় বাদামি ও হালকা সবুজ ভাব, যা কেবল মানুষের চোখে অনুভব করতে পারে। ভয়াবহ পুনর্প্রবেশ ও অগ্নি পরীক্ষা। 10 দিনের এই মহাকাব্যিক যাত্রা শেষে যখন ইন্টিগ্রিটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসলো, তখন গতি ছিল শব্দের গতির 32 গুণ। বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণ ক্যাপসুলের বাইরে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 5000 ডিগ্রি ফারেনহাইট। 6 মিনিটের সেই ব্ল্যাকআউট বা যোগাযোগ বিচ্ছিন্ন সময় ছিল নাসার জন্য সবচেয়ে দীর্ঘ 6 মিনিট। প্লাজমা আগুনের বলয়ের ভিতর দিয়ে এর যে অবিকর্ষ চাপ সহ্য করে যখন তারা ক্যালিফোর্নিয়ার উপকূলে প্যারাশুট খুলে নামলেন, তখন বিশ্ববাসী দেখলো এক নতুন ভোরের সূচনা। স্পেসিফিক মহাসাগরের বুকে সেই 5টি লাল হিলিয়াম বেলুন যখন ইন্টিগ্রিটিকে ভাসিয়ে রাখলো, তখন কেবল একটি ক্যাপসুল ফিরে আসেনি, ফিরে এসেছিল মানুষের হারানো স্বপ্ন। আর্টেমিস 2 কেবল একটি লুনার ফ্লাইবাই ছিল না, এটি ছিল মঙ্গল গ্রহে যাওয়ার প্রথম ধাপ। 21শ শতাব্দীর সেই নতুন স্পেস রেস কেবল শ্রেষ্ঠত্বের লড়াই নয়, এটি আমাদের অস্তিত্বকে নক্ষত্র লুকে চড়িয়ে দেওয়ার এক সাহসী